এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো এটি হলো ট্রেন লাইনে কাটা পড়া নিয়ে একটি সত্য ভৌতিক ঘটনা। তো চলো বেশি সময় না নষ্ট করে যাওয়া যাক আজকের ঘটনায়। আমার মামা রেলওয়েতে চাকরি করতেন। ছোটবেলা থেকেই ট্রেন, স্টেশন, রেল লাইন এসব নিয়ে আমার আলাদা একটা আগ্রহ ছিল। কিন্তু 2021 সালে সেই ঘটনাটা শোনার পর আজও আমি রাতে ট্রেনে একা উঠতে ভয় পাই। ঘটনাটা ঘটেছিল শীতের এক রাতে। মামা তখন একটি ছোট স্টেশনের নাইটের ইনচার্জ। স্টেশনটা শহর থেকে অনেক দূরে, চারপাশে জঙ্গল আর ফাঁকা মাঠ। রাতে সেখানে খুব কম ট্রেন থামতো। সেদিন রাত প্রায় 2টো, হালকা কুয়াশা পড়েছে। পুরো স্টেশন প্রায় ফাঁকা, শুধু সিগন্যাল রুমে বসে আছে মামা, রেজিস্টারে কিছু লিখছিল। হঠাৎই বাইরে থেকে ওয়াকিটকিতে খবর আসে লাইনের পাশে একটা কাটা পড়া লাশ পাওয়া গেছে। নতুন কিছু না, রেল দুর্ঘটনা। তাই মামা টর্চ নিয়ে দুজন কর্মচারীর সাথে ঘটনাস্থলে গেলেন। স্টেশন থেকে একটু দূরেই বাঁকের পাশে লোকটাকে পাওয়া গেল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে একজন কর্মচারী সেখানেই বমি করে ফেলে। লোকটার শরীরটা ট্রেনে কাটা পড়ে দুটি ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, লোকটার মুখে ভয় ছিল না, বরং ঠোঁটে হালকা হাসি ছিল। তারপরে পুলিশে খবর দেওয়া হলো, কারণ এরকম কাটা পড়া বডি আমরা সরাসরি হাসপাতালে পাঠাতে পারবো না। সব কিছু শেষ হতে হতে রাত প্রায় 4টে বাজলো। মামা তখন স্টেশন থেকে ফিরে এসে 1 কাপ চা বানাচ্ছিলেন। ঠিক তখনই প্ল্যাটফর্মের শেষ মাথায় তিনি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। কুয়াশার মধ্যে অস্পষ্ট একটা মানুষ। মামা ভাবল হয়তো কোনো যাত্রী দাঁড়িয়ে আছে। মামা চিৎকার করে বললেন, এখন তো কোনো ট্রেন নেই, দাঁড়িয়ে আছেন কেন? লোকটা কোনো সাড়া দিল না, বরং আস্তে আস্তে মাথাটাকে কাত করল। মামার হঠাৎ বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল, কারণ লোকটা শরীরের নিচের অংশটা দেখা যাচ্ছিল না, যেন কোমরের নিচ থেকে কিছুই নেই। মামা টর্চ জ্বালাতেই মানুষটা হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। মামা ভয় পেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলেন, ভাবলেন হয়তো চোখের ভুল। কিন্তু কয়েক মিনিট পর আবার ওয়াকিটকিতে শব্দ শোনা গেল। স্টেশনের অপর পাশ থেকে একজন গার্ড কাপা গলায় বললেন, স্যার, ওই লোকটা আবার লাইনের পাশে দাঁড়িয়ে আছে। মামা দৌড়ে বাইরে এলেন। দূরের রেল লাইনের পাশে সত্যিই একজন মানুষ দাঁড়িয়েছিল, মাথা নিচু, শরীরটা রক্তে পুরো ভেজা, আর আশপাশে অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই দূর থেকে একটা মালগাড়ির হুইসেল শোনা গেল। লোকটা ধীরে ধীরে মাথা তুলে ট্রেনের দিকে তাকালো। তারপর সে নিজেই লাইনের ওপর শুয়ে পড়ল। মামা চিৎকার করে দৌড়াতে লাগলেন, এই ওঠ ওঠ! কিন্তু ট্রেন তখন খুব কাছে। পরের মুহূর্তেই বিকট শব্দ শোনা গেল। ট্রেন চলে গেল বডির ওপর থেকে। তারপরে লাইন পুরো খালি। মামা আর সেই গার্ড দুজনেই থম মেরে দাঁড়িয়েছিলেন। হঠাৎই তাদের পেছন থেকে একটা ফিসফিসানি শব্দ এলো, আমার শরীরটা খুঁজে দেন। মামা ধীরে ধীরে পিছনে তাকালেন, আর যা দেখলেন সেটা তিনি আজও ভুলতে পারেননি। সেই কাটা পড়া লোকটা তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে, তার শরীর 2 টুকরো হয়ে আছে, কোমরের নিচের অংশ মাটির ওপরে টেনে নিয়ে যাচ্ছে, আর তার চোখ পুরো ঠিকরে বেরিয়ে আসছে।
লোকটা আস্তে হাত তুলে লাইনের পাশের জঙ্গলের দিকে ইশারা করলো। তারপরেই আস্তেই করে মিলিয়ে গেল। পরদিন সকালে সাহস করে কয়েকজন কর্মচারী জঙ্গলের ভিতরে খুঁজতে যায়, কারণ আগের দিন যেই মৃত বডিটা পাওয়া গেছিল তার হাফ বডি পাওয়া যায়নি। সেখানে তারা একটা পুরনো বস্তা খুঁজে পায়, ভিতরে ছিল মানুষের কাটা পা। পুলিশ পরে জানতে পারে লোকটা দুর্ঘটনায় কাটা পড়েনি, আগেই তাকে খুন করে লাইনে ফেলে রাখা হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, যে সময় মামারা ওই লোকটাকে দ্বিতীয়বার লাইনে শুয়ে পড়তে দেখেছিল, সেই সময় তার লাশ মর্গে রাখা ছিল। তারপর মামা আর সেই কর্মচারী দুজনেই কাজ ছেড়ে দেয়। এখন মামা একটু ট্রমাটাইজ হয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।